মেলার মেইন আকর্ষণ জয় মঙ্গল। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি সেই দিন যে দিনটার অপেক্ষায় সবাই থাকে, বল্লাকালী পুজো। আজ 22শে নভেম্বর, রোজ শুক্রবার। আজ মায়ের পুজো, আর আমি ঠিক মায়ের মন্দিরের এই প্রবেশদ্বারের এখানেই আছি। আর এই হচ্ছে দেখো এত ভিড়, হ্যাঁ দর্শনার্থী সকালে ভিড়, জাস্ট ভিড়গুলো দেখো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। মেলার মেইন আকর্ষণ জয় মঙ্গল। মেলার মেইন আকর্ষণ জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা বললাম মেলায় বাপ রে বাপ, এত ভিড় এত ভিড়, এইদিকে সব মেলা আর লোকজনের যে ঢল পড়ে গেছে পুরো। এবার তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে মায়ের যে মানত কালী, ঠিক আছে, সেগুলো পুজো কমপ্লিট। কিছু কিছু যারা যারা নিয়ে এসছে, এই হচ্ছে অবস্থা দেখো। আমরা ঘরে ঢুকে গেছি, এই হচ্ছে মানত কালী। এগুলো পুজো টুজো সব কমপ্লিট, এগুলো হ্যাঁ একদম সবগুলো পুজো হয়ে গেছে। এগুলো আমার পুজো চলছে, ঠাকুর মতো নিজেদের মানুষগুলো পুজো দিচ্ছে, নিজেদের জন্য আলাদা ঠাকুর মজা রয়েছে। আর পুরো একদম স্কুলের সামনে। আর একটা জিনিস বলি, এইখানটায় কিন্তু অনেক বড় একটা কালী মা রয়েছে, সবগুলোর মধ্যে এই মাটা বড়। আগে এরকম সাইজের অনেক পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় না, কারণ হচ্ছে বিসর্জনের প্রবলেমের জন্য এখন আর দেয় না। তো এই হচ্ছে অবস্থা। দুর্ভাগ্যের বিষয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, প্রচন্ড রেস্ট্রিকশন, কারণ আমাদের হাতে ক্যামেরা আছে, ক্যামেরার ভেতরে অ্যালাউড নয়। সোনা দানা ব্যাপার আছে, কারণ মায়ের এবার মেইন সব ইয়ে হচ্ছে মায়ের জিপ আর সোনার জিপ, আর এই হচ্ছে ব্যাপার। আর চারিদিকে মেঘলাদির গান চলছে, মা গো বল্লাকালী। তো চলো ভিডিওটা আগে দেখতে হবে। বাউল, যারা বাউল পছন্দ করো তাদের জন্য এই দোকানটা। দেখো ঘর সাজানোর মধ্যে সুন্দর, এগুলো তো বাজিয়ে মজা পাবে না, বাট ঘর সাজিয়ে মজা পাবে তোমরা। পুজোর দিন মায়ের ঘাটের যে ভিড় দেখার মতো, হ্যাঁ এই মায়ের ঘাটের ভিড়। আমরা সেই ঘাটে চলে এসেছি, যাচ্ছি সামনে। এই দেখো কত ভিড় মায়ের ঘাটে, বাপ রে বাপ। এই ঘাটেই হয় মায়ের নিরঞ্জন। আগামী 25 তারিখ শনিবার মেবি মায়ের নিরঞ্জন আছে। আর জাস্ট লোকজন ভিড় করে মায়ের ঘাটে যাচ্ছে, কারণ তোমরা যখন আসবে, যতই অশুদ্ধ থাকো না কেন, মায়ের এখানে এসে যদি তোমরা একটু জল মাথায় নিয়ে নাও, তুমি কিন্তু শুদ্ধ, কারণ এই ঘাটের এতটাই বিশেষত্ব রয়েছে। তো আমি একটু সামনে, আমাদের প্রসেনজিৎদা আছে মালদা থেকে এসে, দাদার কাছ থেকে কিছু শুনবো, দাদা কি বলছে, কারণ সবারই মন খারাপকে ভেতরে ঢুকতে পারেনি, দাদার মুখ থেকে কিছু একটু শুনে নি। দাদা তো আমি এত দূর থেকে এসেছি, আমি ভেবেছিলাম প্রতি বছরই যেমন গয়না পরানো ভিডিও দিই, এই বছর ভেবেছিলাম সবাই মিলে ঢুকতে পারবো, কিন্তু এবছর একদম রেস্ট্রিকশন, মানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য আমরা ঢুকতেও পাইনি। সবার দুঃখ, যেমন মানে কি বলবো, একটা সব থেকে বড় জিনিস কিছু মিস হয়ে গেলে যেমন লাগে, ঠিক এখানেও কিন্তু আমরা ঢুকতে পারিনি বলে এতটা খারাপ লাগছে। তো যাই হোক, সবাই এই দুঃখ বেদনা নিয়েও মায়ের কাছে মানে একটা আবেদন জানাতে পারি বা আবেগ জানাতে পারি, যে মায়ের কাছে যাতে ঢুকতে পারি, এখনো আমাদের আশা আছে। ধন্যবাদ দাদাকে। চলো আগে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ঘাট, আর ঘাটের এখান থেকে মায়ের মন্দির সামনে। চলো দেখতে। এরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে ঘাটের পাশে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে
তোমাদেরকে ডিরেক্ট দেখাবো। বাচ্চাদের মাথা মুন্ডলি কিন্তু এখানে হয়, দাদারা এখানে আছে, তাই তো? তো আমি একটু কাকুর কাছ থেকে শুনে নিই, এখানে তো ওই মাথা মুন্ডলি হয় ছোট বাচ্চাদের, তো এটা কি মাকে উদ্দেশ্য করেই? হ্যাঁ, মাকে উদ্দেশ্য করে। তো কবে থেকে তোমরা এখানে বসো? মোটামুটি 50 বছর। আচ্ছা আচ্ছা। তো এটা শুরু হয় কবে থেকে? মায়ের পুজোর দিন থেকে শুরু হয় রাস পূর্ণিমা যে হয়, রাস পূর্ণিমার পরের শুক্রবারে মায়ের পুজো। 4 দিন। তো এই 4 দিনই কি এরকম মাথা মুন্ডলি হয় না শুধু পুজোর দিনই হয়? না, পুজোর দিনে হয়। পুজোর দিনে হয়। ধন্যবাদ।